আজকে তারা কান্দে যে 100 বছরেও বুঝি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যায়। জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও তার ঘনিষ্ঠ সহযোগীরা একের পর এক দেশ ছাড়তে শুরু করেন। কেউ কেউ আগেই পরিস্থিতি আঁচ করতে পেরে বিদেশে আশ্রয় নেন। সে তালিকায় ছিলেন শেখ পরিবারের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। দলীয় নেতৃত্বে সম্পর্ক থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির নানা অভিযোগে বিতর্ক ছড়িয়েছিলেন তিনি। সরকার পতনের পর থেকে তাপস কোথায় আছেন, কী অবস্থায় আছেন তা নিয়ে রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা চলছে। 2025 সালের 3রা আগস্ট তাপস বিমানবন্দরে পৌঁছালে তাকে সাময়িকভাবে আটকানো হয়। পরে জানা যায় সেদিনই তিনি তার স্ত্রী ও সন্তানদের যুক্তরাজ্যে পাঠিয়ে দেন এবং রাতের ফ্লাইটে নিজে সিঙ্গাপুরে চলে যান। শেখ হাসিনা সরকারের পতন ঘটে 5ই আগস্ট, অর্থাৎ তার 2 দিন আগেই তিনি দেশ ত্যাগ করেন। তখন থেকেই তিনি জনসম্মুখে আর দেখা দেননি বা কোনো গণমাধ্যমে কথা বলেননি। তাপস বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছে বলে দাবি করেছেন বাংলাদেশের পুলিশের সাবেক বিতর্কিত কর্মকর্তা ও ডিবির সাবেক প্রধান হারুন আর রশিদ, যিনি নিজেও এখন পলাতক অবস্থায় আছেন। হারুনের ভাষ্যমতে শেখ তাপস এখন সিঙ্গাপুরে এক আওয়ামী লীগ ধনকুবেরের বাসায় গোপনে আশ্রয় নিয়েছেন। তিনি বাইরে বের হতে পারছেন না, এমনকি অনলাইনেও সক্রিয় নন। আওয়ামী লীগের অন্য পলাতক নেতা ও সাবেক মন্ত্রীরা যেখানে ভিডিও বা অডিও কলে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন, সেখানে তাপস পুরোপুরি নিখোঁজ। এর কারণ হিসেবে বলা হচ্ছে তাপস বর্তমানে সিঙ্গাপুরে অবৈধভাবে অবস্থান করছেন। তিনি যে ভিসায় সেখানে প্রবেশ করেছিলেন তার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে, ফলে তিনি এখন দেশটিতে ওভারস্টে হিসেবে বিবেচিত হতে পারেন। সিঙ্গাপুরের আইন অত্যন্ত কঠোর, বিশেষ করে ভিসা সংক্রান্ত বিষয়ে। সে দেশের ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী কোনো ব্যক্তি যদি বৈধ ভিসা বা পাস ছাড়া সেখানে অবস্থান করেন তবে তা ইলিগাল প্রেজেন্স হিসেবে গণ্য হয়। এ অপরাধে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড, জরিমানা এবং কিছু ক্ষেত্রে বেত্রাঘাতের শাস্তি দেওয়া হতে পারে। সিঙ্গাপুরে এই আইন প্রয়োগে কোনো রাজনৈতিক প্রভাব বা পরিচয় সাধারণত বিবেচনা করা হয় না। দেশটি তার কঠোর আইনশৃঙ্খলা রক্ষার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। অন্যদিকে সিঙ্গাপুরে কেউ যদি এমন কোনো ব্যক্তিকে আশ্রয় দেন যার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যিনি অবৈধভাবে অবস্থান করছেন, তবে তাকে অভিযুক্ত করা হয়। আইন অনুযায়ী অবৈধ অবস্থানে থাকা কাউকে গৃহ আশ্রয় বা সহযোগিতা দেয়া একটি গুরুতর অপরাধ। এর শাস্তি হতে পারে 2 বছর পর্যন্ত কারাদণ্ড ও 10,000 সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা। তাপসের ক্ষেত্রে যদি তিনি সত্যিই কোনো সমর্থকের বাসায় লুকিয়ে থাকেন তবে সে আশ্রয়দাতার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এমন সম্ভাবনাই তৈরি হয়েছে। জানা গেছে তিনি নিয়মিতভাবে তার ফুফু শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। সিঙ্গাপুরে অবস্থানরত তাপস নাকি দলের শীর্ষ নেতৃত্বের কাছে অনুরোধ করেছেন যেন তার জন্য কোনো নিরাপদ তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা করা হয়। শেখ হাসিনা এ বিষয়ে ওবায়দুল কাদেরকেও দায়িত্ব দিয়েছেন বলে জানা যায়, তবে এতদিনেও কোনো ফল হয়নি। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।